ডিয়ার স্টুডেন্টস, ফিজিক্স একাডেমিয়ায় তোমাকে স্বাগত। ফ্রবেনিয়াস মেথড অফ পাওয়ার সিরিজ সলিউশন অ্যান্ড স্পেশাল ফাংশন এই চ্যাপ্টারের আজকের ক্লাসে আমরা আলোচনা করব হার্মাইট পলিনোমিয়াল সংক্রান্ত বিভিন্ন রেকারেন্স রিলেশন নিয়ে। তো এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি হার্মাইট পলিনোমিয়ালের জেনারেটিং ফাংশন এবং তার কিছু প্রপার্টি নিয়ে। লিংক ভিডিওর উপরে দেখো বা ভিডিওর শেষে ও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আমরা আলোচনা করতে চলেছি রেকারেন্স রিলেশন ফর হার্মাইট পলিনোমিয়াল। তো হার্মাইট পলিনোমিয়ালের জেনারেটিং ফাংশন জি ফাংশন অফ এক্স টি ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 2xt মাইনাস টি স্কোয়ার ইকুয়ালস টু সামেশন এইচ এন এক্স বাই এন ফ্যাক্টোরিয়াল ইন্টু টি টু দি পাওয়ার এন ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি। তো এটাকে 1 নং ইকুয়েশন দেওয়া হলো। এবার differentiate equation 1 with respect to x, we get del g del x equals to এই টার্মসটাকে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে পাই, এটা ইকুয়ালস টু সামেশন এইচ এন প্রাইম এক্স বাই এন ফ্যাক্টোরিয়াল ইন্টু টি টু দি পাওয়ার এন ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি অর 2t ইন্টু, এবার দেখো এই টার্মস 1 নং ইকুয়েশনে এখানে আছে, আবার এই টার্মস ইকুয়ালস টু এই টার্মস। তো আমরা এই টার্মসের পরিবর্তে এটা বসিয়ে দিলাম, ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডের টার্মসটিকে আনচেঞ্জ রাখলাম। এবার এই টি সামেশনের মধ্যে ঢুকলে টি এর পাওয়ার 1 বেড়ে যাবে, অর্থাৎ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডের টার্মসটি আনচেঞ্জ রাখলাম। এই ইকুয়েশনটাকে বক্সে ভরলাম এবং মাঝখান দিয়ে ডিভাইডার দিলাম, কারণ এই ইকুয়েশন থেকে আমরা দুটো রেকারেন্স রিলেশন পাবো। কিভাবে দেখো, তো প্রথমে সেট দ্য পাওয়ার অফ টি টু এন, দ্যাট ইজ টি টু দি পাওয়ার এন, অর্থাৎ উপরের ইকুয়েশনে টি এর পাওয়ারকে এন সেট করে দেব। তো এখানে তো টি টু দি পাওয়ার এন প্লাস 1 আছে, তো এই এনকে এন মাইনাস 1 দিয়ে রিপ্লেস করলে প্লাস 1 মাইনাস 1 কেটে টি এর পাওয়ার হবে এন। তো এই এনগুলোকেও আমরা এন মাইনাস 1 দিয়ে রিপ্লেস করে পাই দেখো এনগুলোকে এন মাইনাস 1 দিয়ে রিপ্লেস করা হয়েছে ইন্টু টি টু দি পাওয়ার এন। এখানে এন এর লিমিট 1 টু ইনফিনিটি, কারণ এন এর মান 1 দিয়ে শুরু হলে তবে এই টার্মসটি h0x দিয়ে শুরু হবে, ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডের টার্মসটা আনচেঞ্জ রাখলাম। এবার ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ টি টু দি পাওয়ার এন ফ্রম বোথ সাইড অফ দ্য অ্যাবাভ ইকুয়েশন, অর্থাৎ উপরের ইকুয়েশনে বোথ সাইডেই টি টু দি পাওয়ার এন আছে, তো এদের কোএফিসিয়েন্ট ইকুয়েট করে পাই ইকুয়ালস টু অর লেফট হ্যান্ড সাইডের টার্মসটা সেম রাখলাম, ইকুয়ালস টু এইচ এন প্রাইম এক্স বাই এই এন ফ্যাক্টোরিয়ালকে লিখলাম এন ইন্টু এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তো বোথ সাইডে এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল কেটে দিয়ে পাই তো এটি হলো একটি রেকারেন্স রিলেশন। তো এটাকে বক্সে ভরলাম এবং 2 নং ইকুয়েশন দিলাম। আবার এই মূল ইকুয়েশনে টি এর পাওয়ারকে যদি n প্লাস 1 সেট করি, অর্থাৎ টি টু দি পাওয়ার n প্লাস 1 সেট করতে হলে দেখো লেফট হ্যান্ড সাইডে তো টি এর পাওয়ার n প্লাস 1 আছে, কিন্তু রাইট হ্যান্ড সাইডে টি এর পাওয়ার n আছে। তো এই nকে n প্লাস 1 দিয়ে রিপ্লেস করলে টি এর পাওয়ার হবে n প্লাস 1। তো এই এনগুলোকেও আমরা n প্লাস 1 দিয়ে রিপ্লেস করব। তো লেফট হ্যান্ড সাইডের টার্মসটা আনচেঞ্জ থাকলো,
আর রাইট হ্যান্ড সাইডে এনকে n+1 দিয়ে রিপ্লেস করে পাই ইন্টু t⁻n+1। এখানে n এর লিমিট -1 টু ইনফিনিটি, কারণ n এর মান -1 বসালে তবে এই টার্মসটি h0x প্রাইম দিয়ে শুরু হবে। তো এবার বোথ সাইডে t এর পাওয়ার n+1 হয়ে আছে। তো আমরা এখন বোথ সাইড থেকে t⁻n+1 এর কোএফিসিয়েন্ট ইকুয়েট করে পাই और लेफ्ट हैंड साइडेर टार्म्सटा आनचेंज থাকলো इक्वल्स टू hn+1 प्राइम x बाई এই n+1 फैक्टोरियल के लिखबो n+1 इंटू n फैक्टोरियल। तो बोथ साइडे n फैक्टोरियल केटे दिए पाई तो এটা হলো সেকেন্ড রেকারেন্স রিলেশন। তো এটাকে বক্সে ভরে ইকুয়েশন নাম্বার দিলাম 3। এবার এই জেনারেটিং ফাংশনের 1 নং ইকুয়েশনটিকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো ডিফারেন্সিয়েট ইকুয়েশন 1 উইথ রেসপেক্ট টু টি উই গেট del g del t ইকুয়ালস টু, এবার এই টার্মসটাকে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে পাই আমরা এই টার্মস ইকুয়ালস টু ইন্টু n t⁻n−1। এবার দেখো এই টার্মসটা 1 নং ইকুয়েশনে এখানে আছে, আবার এই টার্মসটা ইকুয়ালস টু এই টার্মস, অর্থাৎ এই টার্মসের বদলে আমরা এটা লিখব ইকুয়ালস টু এই n ফ্যাক্টরিয়ালকে লিখব n ইন্টু n-1 ফ্যাক্টরিয়াল। এবার এই 2x সামেশনের সাথে গুণ করে যে টার্মস পাই সেটা হলো এবার 2t সামেশনের মধ্যে ঢুকলে t এর পাওয়ার 1 বেড়ে হলো t⁻n+1 ইকুয়ালস টু এই n কেটে দিয়ে পাই hn(x) বাই n-1 ফ্যাক্টরিয়াল ইন্টু t⁻n−1। এবার set the power of t to n, that is t⁻n, অর্থাৎ বোথ সাইডে আমরা t এর পাওয়ার n সেট করে দেব। তো লেফট হ্যান্ড সাইডের প্রথম টার্মসটিতে তো t⁻n আছে, সুতরাং এই টার্মসটা আনচেঞ্জ থাকবে। সেকেন্ড টার্মসটিতে n কে n-1 দিয়ে রিপ্লেস করলে +1 -1 কেটে t এর পাওয়ার n হবে, অর্থাৎ এই n গুলোকেও n-1 দিয়ে রিপ্লেস করব। আবার রাইট হ্যান্ড সাইডে আছে t⁻n−1, তো এখানেও n কে n+1 দিয়ে রিপ্লেস করলে +1 -1 কেটে t এর পাওয়ার n হবে। এক্ষেত্রেও এই n গুলোকে রিপ্লেস করব n+1 দিয়ে। और তো প্রথম টার্মসটা আনচেঞ্জ থাকলো। সেকেন্ড টার্মসটিতে n কে n-1 দিয়ে রিপ্লেস করে পাই এই টার্মস। n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি, কারণ n এর মান 1 বসালে
তবে এই টার্মসটা h0x দিয়ে শুরু হবে ইকুয়ালস টু, এবার রাইট হ্যান্ড সাইডে n কে n+1 দিয়ে রিপ্লেস করলে পাবো n ফ্যাক্টোরিয়াল ইন্টু t⁴n। এখানে n এর লিমিট -1 টু ইনফিনিটি, কারণ n এর মান -1 বসালে তবে এই টার্মসটি h0x দিয়ে শুরু হবে। এবার ইকুয়েট দ্য কোএফিসিয়েন্ট অফ t⁴n ফ্রম বোথ সাইড অফ দ্য অ্যাবাভ ইকুয়েশন, অর্থাৎ উপরের ইকুয়েশনে বোথ সাইডেই আমরা t⁴n সেট করে দিয়েছি। তো এদের কোএফিসিয়েন্ট ইকুয়েট করে পাই মাইনাস ইকুয়ালস টু এবার দেখো এই n ফ্যাক্টোরিয়ালকে লিখব n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল। সেকেন্ড টার্মটিকে আনচেঞ্জ রাখলাম, ইকুয়ালস টু, এখানেও n ফ্যাক্টোরিয়ালকে লিখব n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল। তো বোথ সাইডে n-1 ফ্যাক্টোরিয়াল কেটে দিয়ে পাই और n দিয়ে বোথ সাইড মাল্টিপ্লাই করে পাই এটা। তো এটি হলো থার্ড রেকারেন্স রিলেশন। তো এটাকে 4 নং ইকুয়েশন দিলাম। এবার আমরা প্রুভ করব হার্মাইট পলিনোমিয়াল hn(x) ইজ এ সলিউশন অফ হার্মাইট ইকুয়েশন। ভীষণ গুরুত্বপূর্ণ টপিক। তো তার জন্য আমরা শেষ যে রেকারেন্স রিলেশন প্রুভ করেছি, অর্থাৎ 4 নাম্বার ইকুয়েশনটিকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। এবার ডিফারেন্সিয়েট ইকুয়েশন 4 উইথ রেসপেক্ট টু x, অর্থাৎ এই 4 নং ইকুয়েশনটাকে আমরা x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে পাই তো দেখো এই টার্মসটিকে আমরা কি লিখব। তো আমরা প্রথম রেকারেন্স রিলেশন অর্থাৎ 2 নং ইকুয়েশনটিকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো এই ইকুয়েশনটিকে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে পাই তো দেখো এই টার্মসটা এখানে আছে, তাহলে এই টার্মসের বদলে আমরা এটা লিখব। আবার এই সেকেন্ড রেকারেন্স রিলেশন অর্থাৎ 3 নং ইকুয়েশনটিকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেখো এই টার্মসটি এখানে আছে, অর্থাৎ এই টার্মসটির বদলে আমরা এই টার্মসটা লিখব। তো এই মানগুলো এবার বসাবো আমরা। তো এই টার্মসটার বদলে আমরা এই টার্মসটা লিখব। আর এই টার্মসটা এখানে আছে, তার বদলে আমরা এই টার্মসটা লিখব।
তো এবার ইকুয়েশনটাকে আমরা রিঅ্যারেঞ্জ করব, অর্থাৎ প্রথমে এইচএন ডবল প্রাইম এক্স টার্মসটাকে রাখবো, তারপর এইচএন প্রাইম এক্স টার্মসটাকে রাখবো, আর শেষে এইচএন এক্স টার্মসটাকে রাখবো। তো এই দুই জায়গায় এইচএন এক্স আছে, তো সেটাকে কমন নিয়ে পাই ইকুয়ালস টু 0। তো এটিই হলো হারমাইট ইকুয়েশন, যেখানে 2n হলো ইভেন নাম্বার। যেহেতু হারমাইট পলিনোমিয়াল এইচএন এক্স হারমাইট ইকুয়েশনটিকে স্যাটিসফাই করে, সুতরাং এইচএন এক্স ইজ এ সলিউশন অফ হারমাইট ইকুয়েশন। তো আগামী ক্লাসে আমরা আলোচনা করব অর্থোগোনালিটি রিলেশন অফ হারমাইট পলিনোমিয়াল। তো দেখা হবে আগামী ক্লাসে। ধন্যবাদ।